হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্লিম ফাস্ট ক্যাপসুল। এটি 120 মিলিগ্রাম হয়ে থাকে। এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে। তার আগে ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। আর আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এই স্লিম ফাস্ট ক্যাপসুলের উপাদান, কার্যপ্রণালী, নির্দেশনা, সেবন মাত্রা ও ব্যবহার, বিশেষ ক্ষেত্রে নির্দেশনা, প্রতিনির্দেশনা, সাবধানতা, পার্শ্ব প্রতিক্রিয়া, অন্যান্য ওষুধের সাথে বিক্রিয়া, এছাড়াও গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন আমরা আলোচনা করব উপাদান সম্পর্কে। প্রতিটি ক্যাপসুলে আছে কার্যকরী উপাদান হিসেবে 120 মিলিগ্রাম অলিস্টার। এখন ভিউয়ার্স, কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করব। অলিস্টার একটি সুনির্দিষ্ট একটি শক্তিশালী লাইফেজ প্রশমক। এটি পাকস্থলী ও ক্ষুদ্রতন্ত্রের লুমনে গ্যাস্ট্রিট ও প্যানক্রিয়াটিক লাইপেজের কার্যকর শ্রেণীর সাথে সমযোগী বন্ধন সৃষ্টির মাধ্যমে এনজাইমের কার্যকারিতাকে প্রশমন করে। ফলে অকার্যকর এনজাইম খাদ্যস্থিত চর্বিকে বিশ্লেষণ করে শোষণযোগ্য মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে পারে না, যা ওজন নিয়ন্ত্রণ সহায়ক। এখন ভিউয়ার্স, নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। অলিস্টার কম ক্যালোরি সম্পন্ন খাদ্যের সাথে স্থূলকায় ও মাত্রাতিরিক্ত ওজনের রোগীদের ক্ষেত্রে নির্দেশিত, যাদের টাইপ 2 ডায়াবেটিক্স, হাইপারলিপিডিমিয়া ও উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে। এখন ভিউয়ার্স, সেবন মাত্রা ও ব্যবহার সম্পর্কে আলোচনা করব। অলিস্টারের নির্দেশিত মাত্রা হলো একটি ক্যাপসুল খাওয়ার আগে, খাওয়ার সাথে অথবা খাওয়ার 1 ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে। যদি খাদ্যে চর্বির পরিমাণ কম থাকে অথবা খাদ্য গ্রহণ না করা হয় তবে ক্যাপসুল গ্রহণ করার প্রয়োজন নেই। এখন ভিউয়ার্স, বিশেষ ক্ষেত্রে নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। বৃদ্ধ, যকৃৎ এবং বৃক্কের দুর্বলতা রয়েছে এমন রোগীর ক্ষেত্রে অলিস্টারের সহনশীলতা ও কার্যকারিতা নিয়ে কোনো পরিলক্ষিত তথ্য নেই। এখন ভিউয়ার্স, প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব। অলিস্টার দীর্ঘমেয়াদী অপুষ্টিজনিত সমস্যা কোলেস্টাসিস এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। অলিস্টার এবং এর সাথে ব্যবহৃত অন্যান্য উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। এখন ভিউয়ার্স, সাবধানতা সম্পর্কে আলোচনা করব। অলিস্টার দিয়ে চিকিৎসাকালীন সময় অ্যান্টিডায়াবেটিক ওষুধের ব্যবহার পর্যবেক্ষণ করা উচিত। রোগীকে অবশ্যই নির্দেশিত খাবার তালিকা অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে। চর্বিযুক্ত খাবারের সাথে অলিস্টার গ্রহণ করলে আর্থিক গোলযোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। প্রতিদিনের চর্বির পরিমাণ 3 বারে প্রধান খাবারের সাথে গ্রহণ করা উচিত। এখন ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। অতি সংবেদনশীলতার বিভিন্ন লক্ষণ কদাচিৎ দেখা যায়। প্রধান লক্ষণগুলো প্রুরিটাস, এক্সানথেমা, আর্টিকেরিয়া, অ্যানজিওএডিমা, অ্যানাফাইল্যাক্সিস প্রভৃতি দেখা দিতে পারে। এখন ভিউয়ার্স, অন্যান্য ওষুধের সাথে বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। সাধারণভাবে ব্যবহার বিভিন্ন ওষুধের যেমন অ্যালকোহল, ডিগক্সিন, নিফেডিপিন, জন্ম নিয়ন্ত্রণকারী ওষুধ, ফিনাইটোয়েন, প্রোভাস্টাটিন, ওয়ারফারিন, মেটফরমিন, গ্লিবেনক্লামাইড, ফাইব্রেট, ফুরোসমাইড, ক্যাপটোপ্রিল অথবা অ্যাটেননল এর সাথে কোনো বিক্রিয়া পরিলক্ষিত হয়নি। এখন ভিউয়ার্স, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। গর্ভবতী মহিলাদের ওপর পরিচালিত সুপ্রতিষ্ঠিত ও সুনিয়ন্ত্রিত নির্ভরযোগ্য পরীক্ষালব্ধ তথ্য নেই। অলিস্টার মায়ের দুধে নিশ্চিত হয় কিনা জানা যায়নি। অলিস্টার স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে নির্দেশিত নয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।